অহংকার শব্দটা ছোট হলেও মানুষের পতন ডেকে আনার জন্য এই ছোট্ট একটা শব্দই যথেষ্ট। নিজের অবস্থান নিয়ে কখনোই অহংকার করবেন না। আজ যেটা আপনার অহংকারের কারণ, কাল সেটা হয়তো আপনার পতনের কারণও হতে পারে। কখনো কখনো কিছু না পাওয়াটাও বড় একটা নিয়ামত বা পুরস্কার। কারণ আমরা যা চাই তা সাময়িক আনন্দেরও হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মা মেয়ে ছেলে মিলে খুব আনন্দে আছি, কারণ আমাদের মনটা অনেক ফুরফুরে, অনেক আনন্দ। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটা না হয় নাই বলে অন্য কোনো ভিডিওতে বলবো কোথায় যাচ্ছি, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর গাড়িতে বসে বসে খুব মজা করছিলাম, কারণ এত সকালবেলা এত সুন্দর একটা পরিবেশ, আবার ছিল এসি বাস। তো আনন্দটা আর জার্নিটা খুব আরামদায়ক ছিল, কারণ আনন্দের সাথে জার্নিটা খুব মজার ছিল। তো সবাই মিলে খুব মজা করতে করতে চলে গেলাম। তো যাই হোক, এটা ছিল গতকালকের ভিডিও। একদমই ফ্রেশ নদীর তরতাজা মাছ কিনে নিয়ে আসলাম। এই মাছগুলি দেখে এতটা লোভ লেগেছিল যে আসলে লোভ সামলাতে পারিনি। একদমই ফ্রেশ ফ্রেশ তাজা। এগুলি একদমই নদীর মাছ। এই মাছগুলি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কাটাইরা মাছ বলি, মানে কাটাইরা মাছ। তো যাই হোক, এক এক অঞ্চলে এক এক নাম থাকতে পারে। তো এই মাছগুলি আসলে এত মজার, এগুলি না সচরাচর বাজারে পাওয়া যায় না, খুব কম চোখে পড়ে। আর এই মাছগুলি রান্নাটা একদমই সহজ, অল্প আছে, একদমই হালকাভাবে রান্না করতে হয়, না হয় কিন্তু মাছগুলি ভেঙে যায়। তো যাই হোক, আমি মাছগুলি রান্না করতেছি, ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। তো যাই হোক, যারা নতুন রাঁধুনি তারা হয়তো আরও বেশি ভালো লাগতে পারে আমার এই ভিডিওটা। তো আমি পেঁয়াজগুলি ভালো করে বেজে তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর সুন্দর মতো মশলাটাকে কষিয়ে আমি এখন মাছগুলি দিয়ে দিব। কারণ এই মাছ ভাজি করে রান্না করা যায় না, শুধু কষিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, মশলাটা কষিয়ে মাছগুলি উপর থেকে দিয়ে দিলাম। এত ফ্রেশ আর এত টাটকা, দেখেন মাছগুলি এখনও কত তরতাজা দেখাচ্ছে। তো যাই হোক, উপর থেকে মাছগুলি দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে তারপর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে অল্প সময়ের জন্য একটু কষিয়ে নিলাম, যেহেতু মাছ নাড়াচাড়া করা যাবে না। তারপরে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এই তো রান্নাটা শেষ হয়ে গেল। এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে উপর থেকে ঝটপট করে রান্না করে নিলাম, ঝটপট করে রান্নাটা হয়েও গেল। তো যাই হোক, রান্না হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় দেখাচ্ছে, আর এত এত মজা হয়েছিল। যদিও আমি এই তরকারিটা খাবো না, এই তরকারিটা আমি বিশেষ কারোর জন্য বক্সে ভরে রেখে দেব। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আর মাছগুলি কিন্তু আমার একটাও ভাঙেনি, কারণ আমি নাড়াচাড়া করিনি, আলতোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে রান্না করেছি। আমি একদম জোল রাখিনি, মাখা মাখা করে রান্না করেছি। তো এখন বক্সে ভরে নিলাম, এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। তো আমি কোথায় নিয়ে যাচ্ছি, কার জন্য নিয়ে যাচ্ছি, অবশ্যই আমি শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।